ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের মার্কেট যদি আমরা দেখি, লাস্ট 3-4 দিন ধরে মার্কেটের যে মুভমেন্ট হচ্ছিল, আজকে কিন্তু মুভমেন্ট থেমে গেছে। বাট একটা উথাল পাথাল মুভমেন্ট, ছোট মুভমেন্ট হলেও একটা উথাল পাথাল মুভমেন্ট আমরা মার্কেটে দেখেছি এবং মার্কেট আমাদের যে সাপোর্ট লেভেল, মার্কেট লেভেলকে ফলো করেছে। আজকে সবথেকে বড় ব্যাপার, মার্কেট একটা রেঞ্জের মধ্যে থাকলেও মার্কেট লেভেলকে ফলো করেছে। যদি ছোটো ছোটো ট্রেড সেট আপ দেখেন, ছোটো ছোটো ট্রেড সেট আপ এখান থেকে পাওয়া যাবে। কিন্তু নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটির ক্ষেত্রে মুভমেন্ট একরকম, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট কিন্তু একটু অন্যরকম। যেখানে ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট এখানে কম্পারেটিভলি দেখি ছোটো মুভমেন্ট, বাট ব্যাঙ্ক নিফটিতে এখান থেকে আজকে উইক ছিল। নিফটিতে কম্পারেটিভলি যদি দেখি, নিফটি কিন্তু আজকে একটা ভালো মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছিল এবং ভালো মুভমেন্ট দিয়েছে। বাট যদি সেক্টর ওয়াইজ দেখি, সেক্টর ওয়াইজ আমি একটু পরে আপনাদের সঙ্গে ডিসকাস করব। সেক্টর ওয়াইজ আজকে আইটি স্টকের কিন্তু আইটি সেক্টরের মুভমেন্ট হয়েছে, যেমনটা আমি লাস্ট অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম, প্রেডিক্ট করেছিলাম যে এখান থেকে মার্কেটের একটা মুভমেন্ট আইটি স্টকে আসতে পারে এবং আইটি স্টকে একটা মুভমেন্ট এসছে। কয়েকদিন আগে এফএমসিজি সেক্টরে একটা মুভমেন্ট এসছে। তো এই যে আইটি সেক্টর, এফএমসিজি সেক্টর, যে সেক্টরগুলো, যে স্টকগুলো চলেনি, সেই স্টকগুলোর মুভমেন্ট হচ্ছে। পিএসইউ ব্যাংকেরও মুভমেন্ট, পিএসইউ সেক্টর যেটুকু ব্যাঙ্ক নিফটির মুভমেন্ট হয়েছে, পিএসইউ সেক্টরের মুভমেন্টের জন্য কিন্তু মার্কেটে অনেকটা বেশি কন্ট্রিবিউশন আজকে আমরা দেখেছি। তো যেহেতু আমাদের নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হিসেবেই শপথ নিচ্ছেন রবিবার, এই নিউজটা এসছে, তো মার্কেট একটা পজিটিভ মুভমেন্ট, মার্কেট একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখাবে, একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। বাট যদি এখান থেকে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী যখন হয়ে যাবেন, দেন তারপরে মার্কেটে অ্যাকচুয়ালি নতুন করে আবার কিন্তু খেলা শুরু হবে। যেমনটি আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম যে মার্কেটে যখন আপনি ট্রেড করবেন, এখন মোটামুটি এখনও এক সপ্তাহ মার্কেটে ইন্টারভিউসে কাজ করুন। বড় ইনভেস্টমেন্ট নয়, স্টক ওয়াইজ, সেক্টর ওয়াইজ যদি আপনি ভাবেন ইনভেস্টমেন্ট কথা, সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতে পারেন। কারণ যদি আমরা বড় বড় ফান্ডের কথা বলি, বড় বড় ফান্ড কিন্তু এখন আমাদের মার্কেট থেকে তারা পয়সা, ইকুইটি থেকে তারা পয়সা খালি করবে এবং সেটা একদিনে করবে নয়, আস্তে 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 এই প্রসেসটা চলবে। কারণ ইকুইটি থেকে জেনারেলি কী হয়, যারা বড় বড় ফান্ড হয় তারা ইকুইটিতে যেমনভাবে টাকা রাখেন, তেমনভাবে তারা অন্যান্য ডেপ্ট ফান্ড বা অন্যান্য যে বন্ড মার্কেট বা কমোডিটি মার্কেট বা বিভিন্ন মার্কেটে তারা ইকুয়াল কোয়ান্টিটিতে টাকা রাখে, কারণ রিস্কটাকে ম্যানেজ করার জন্য। বাট যদি ইকুইটি মার্কেটে তারা কোনো সংশয় দেখেন বা ইকুইটি মার্কেটে যদি আনসার্টেনিটি বেড়ে যায়, এরকম যদি দেখেন, তাহলে একদিনে তারা পয়সা এখান থেকে বের করবে না, কিন্তু ধীরে 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 তারা কিন্তু পয়সা বের করবে। যদি আপনি দেখেন এফআইআই, তারা ক্যাশ মার্কেটে কিন্তু গতকালও এফআইআই ক্যাশ মার্কেটে নেট সেলার, আজকেও ক্যাশ মার্কেটে যদি আপনি দেখেন, ক্যাশ মার্কেটে তারা আজকেও প্রায় 6,000 কোটি টাকার মতো নেট সেলার। তো এফআইআই এখনও পর্যন্ত নেট সেলার। লাস্ট দুদিনের যে মুভমেন্ট বাজারের উপরের দিকে হচ্ছে ক্যাশ মার্কেটে। দেখুন ফিউচার মার্কেটে, অপশন মার্কেটে যে বাইং হয়, সেই বাইটা ক্ষণিকের জন্য হয়, 2-1 দিনের জন্য, 4 দিনের জন্য। তার মানে এই নয় যে আমি বলছি বলে মার্কেট এখান থেকে উপরে যাবে না বা আমি বলছি বলে মার্কেট এখান থেকে পড়বে না। কারণ আপনারা জানেন যে আমি লেভেলের বেসিসে কাজ করি, আমরা লেভেলের বেসিসে অ্যানালিসিস করি। তো অ্যানালিসিস আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করি, আর যখন আপনি ট্রেড করবেন, নিজের অ্যানালিসিস করার পরে ট্রেড নেবেন, সেক্ষেত্রে আপনিও কিছু শিখতে পারবেন। যখন ইনকাম হবে কিছু, সেই ইনকামটাও ভালো লাগবে, আদারওয়াইজ কিন্তু লস হওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার ভিউ, আমি যেমনটি মনে করছি মার্কেটে অ্যাজ পার ডেটা, অ্যাজ পার যদি আমরা সব কিছু দেখি, চার্ট প্যাটার্ন, তো দেখার পরে মার্কেট যে উপরের দিকে মুভমেন্ট হয়েছে নিফটির ক্ষেত্রে, নিফটিকে সাপোর্ট করছে কি আইটি সেক্টর। আজকে যদি দেখেন আপনি টিসিএস, ইনফোসিস, যেগুলো আইটি সেক্টরের হেভি ওয়েটেজ স্টক, টিসিএস যদি দেখেন, ইনফোসিস যদি দেখেন, ঠিক আছে, এই সব স্টকের কিন্তু INFY, এইসব স্টকের যদি আপনি দেখেন, এইসব স্টকের কিন্তু মুভমেন্ট হয়েছে। এবং শুধুমাত্র এই দুটি স্টক নয়, আইটি সেক্টরের ওভারঅল মুভমেন্ট হয়েছে। এবং আইটি সেক্টরকে যদি আমি আপনাদেরকে একটুখানি দেখাই, নিফটি আইটি আজকে প্রায় 3%-এর মুভমেন্ট হয়েছে এবং এটা ডেলি চার্ট। দেখুন গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই সেক্টরটা নিয়ে। এবং এখান থেকে যদি আমরা টেক মহিন্দ্রাকে দেখি, প্রায় 4%-এর মুভমেন্ট হয়েছে। যদি HCL টেককে দেখি, 4% মুভমেন্ট, উইপ্রোকে 2% মুভমেন্ট, ইনফোসিসের 3% মুভমেন্ট, টিসিএসের মোর দ্যান 2%-এর মুভমেন্ট। এছাড়াও অনেকগুলো স্টক আছে যে স্টকগুলির কিন্তু মুভমেন্ট হচ্ছে। এবং ছোটো ছোটো যে মিড ক্যাপ আইটি স্টক আছে, যেমন বিড়লা সফট আমি প্রিমিয়াম গ্রুপে যে দামে শেয়ার করেছিলাম সেখান থেকে দুদিন আগে, দেখুন বিড়লা সফটকে যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, বিড়লা সফট কোম্পানিটি একটা আইটি কোম্পানি, বিড়লা সফট ইন্ডিয়া, এবং এই স্টকটা আমি শেয়ার করেছিলাম লাস্ট দিন, এখান থেকে
620 কাছ থেকে, এবং 620 থেকে আজকে স্টক 650-এর উপরে মুভমেন্ট হয়েছে, মানে 5%-এর মুভমেন্ট। এবং স্টকটি ভালো লাগছে, ছোটো স্টক হলেও স্টকটি কিন্তু এখানে লোয়ার লেভেল থেকে, কারণ যখন মুভমেন্ট হয় একদিকে মুভমেন্ট হয় পুরো, ঠিক আছে। তো এইসব স্টকগুলোর উপর নজর রাখতে পারেন, যে স্টকগুলো লাস্ট 6 মাস 1 বছরের চলেনি, সেই সব স্টক, সেই সব সেক্টরের দিকে। আরেকটা ইম্পর্টেন্ট স্টক নিয়ে ডিসকাস করবো আগামীকালের জন্য, যে স্টকটি ভালো লাগছে ভিডিওর শেষে। এখান থেকে যদি নিফটিকে দেখি, দেখুন নিফটি যে লেভেলে ট্রেড করছে, এখান থেকে আজকে ইন্টারডে চার্ট যদি আমরা দেখি, ইন্টারডে চার্টে নিফটি দেখুন ছোটো মুভমেন্ট হলেও উপর নিচে হলেও কিন্তু এখান থেকে গতকালের লেভেল অনুযায়ী আমি শেয়ার করেছিলাম যে বাজার যদি উপরে এখান থেকে 22,650 লেভেলকে ব্রেক করে, 660 লেভেলকে ব্রেক করে বাজার উপরের দিকে মুভমেন্ট হবে, সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে 750, 800, 850। দেখুন বাজার এখানে 900 পর্যন্ত টার্গেট দিয়ে দিয়েছে মর্নিংয়ে, এবং ইন্টার বেসিসে কাজ করবো আমরা, এরকমই প্ল্যান ছিল, এরকম প্ল্যান করে আমি কাজ করছি। তো এখান থেকে প্রফিট একবার বুক করবো, উপরে 50 পয়েন্ট বা নাই পেলাম, দেখুন নিচে এসছে, আবার এই সেম লেভেলের সাপোর্ট নিয়ে এখান থেকে বাউন্স এসছে, এবং বাউন্স যদি দেখেন আপনি এখান থেকে কিন্তু ছোটোখাটো বাউন্স নয়, এখানে যদি দেখেন 22,680, 700 থেকে এখান থেকে 850 পর্যন্ত, দ্যাট মিনস 150 পয়েন্টের বাউন্স। আবার দেখুন এখান থেকে নিচে এসছে 650 কারে সাপোর্ট নিয়ে 650 থেকে আবার এখান থেকে 850, 200 পয়েন্টের বাউন্স, আবার নিচে এসছে। দ্যাট মিনস আমার যদি সাপোর্ট লেভেল এখানে ফিক্স থাকে, আমার স্টপ লস ট্রিগার হলে একবার ট্রিগার হবে, এখানে স্টপ লস ট্রিগার হলে একবার ট্রিগার হতো, এখানে স্টপ লস ট্রিগার হলে একবার হতো, এখানে স্টপ লস ট্রিগার হলে একবার হতো, বাট বারবার মাল্টিপল টাইম কিন্তু এখান থেকে বাজার দেখিয়েছে উপরের দিকে রেঞ্জ ছোটো হলে দেখাচ্ছে, যেহেতু লাস্ট 2-3 দিনের মার্কেটের বড় বড় রেঞ্জ ছিল, সেজন্য আজকের রেঞ্জটা খুব ছোটো লাগছে। বাট এখান থেকে উপর নিচে যদি আমরা দেখি 900 থেকে 650, 250 পয়েন্টের রেঞ্জের মধ্যে বাজার 1% মুভমেন্ট হয়েছে, ঠিক আছে। এখান থেকে আগামীকালের সিম্পল ট্রেড প্ল্যান কী থাকবে, আগামীকালে দেখুন যদি বাজার এখানে ফ্ল্যাট ওপেন হয়, ঠিক আছে, বা এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয়, ঠিক আছে, যে কোনো জায়গায় ওপেন হোক কোনো অসুবিধা নেই, ওপেন হওয়ার পরে যদি বাজার নিচে আসে এবং যদি আজকে যে লেভেলে 3-4 বার সাপোর্ট নিয়েছে এই লেভেলকে যদি ব্রেক করে, দ্যাট মিনস 22,650 লেভেলকে ব্রেক করে, তাহলে এখান থেকে 22,550 থেকে 22,500 পর্যন্ত বাজার একটা মুভমেন্ট দেখাতে পারে, এবং এই লেভেলের কাছে এলে বাজারে একবার আবার রিভার্সাল দেখাতে পারে। রিভার্সালে দেখতে হবে উপর লেভেলে সাস্টেন করছে কিনা, নাহলে যদি ফার্দারে 22,500 লেভেলকে ব্রেক করে তবে কিন্তু নিচের দিকে আরও মুভমেন্ট। বাট ইনিশিয়ালি 22,500, 22,500 আমার এখন সাপোর্ট লেভেল থাকবে। আগামীকাল আরবিআই মনিটারি পলিসি আছে, আরবিআই মনিটারি পলিসি যেখানে রেপো রেট ডিসিশান আসে, ইন্টারেস্ট রেট ডিসিশান যেখানে আসে, তো সেটা দুদিন ধরে হয়, মানে 5th থেকে স্টার্ট হয়েছে, 5th and 6th দুদিনের মিটিং, এবং তার আউটকাম আসবে 7th মানে আগামীকাল শুক্রবার আসবে। মোটামুটি এটা ধরে রাখুন 10টা থেকে 10:30টার মধ্যে স্টার্ট হয়, 10টা থেকে 10:30, 1 ঘন্টার মতো একটা অ্যানাউন্সমেন্ট থাকে, যেখানে আমাদের আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস তিনি কিছু বলবেন। এখন এই সিচুয়েশানে আমাদের মার্কেটে কোনো প্রাইম মিনিস্টার নেই, কোনো মন্ত্রিসভা নেই, সেই সিচুয়েশানে তারা কি বলতে পারেন, তো আশা করা যায় খুব বেশি কিছু এধার উধার বলবেন না। কিন্তু ইন্টারেস্ট রেট আজকে যদি দেখি, তাহলে ইংল্যান্ডের যে ব্যাংক আছে, ইংল্যান্ডের ইন্টারেস্ট রেট ওখানে কিছুটা হলো কমেছে, 0.25%, 25 বেসিস পয়েন্ট ওখানে কমেছে, বাট আমাদের এখানেও আসবে, আগামী দিনে কমবে, বাট আগামীকালের ডিসিশানে আসবে কিনা এটা বলা মুশকিল, খুব বেশি আমি চেঞ্জ এক্সপেক্ট করছি না। তো নতুন করে যখন মন্ত্রিসভা তৈরি হবে তারপরে আবার এগুলো হতে পারে, বাট আগামীকাল কিন্তু একটা ইভেন্ট আছে। মোটামুটি যদি দেখেন এর মধ্যে ভোলাটিলিটি দেখা আছে, তাই 10:30, 11টার পরে এখানে ট্রেড সেট আপ দেখা যেতে পারে। আর ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি যে লেভেলে আছে, ব্যাঙ্ক নিফটি আজকে অলমোস্ট উইকই ছিল, বাট ইন্টারে বেসিসে যদি আমরা লেভেল দেখি ব্যাঙ্ক নিফটিতে 5 মিনিটের চার্ট যদি আমি ওপেন করি ইন্টারে বেসিসে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, দেখুন ব্যাঙ্ক নিফটি গতকাল আমি আপনাদের সঙ্গে ভিডিওতে একটা লেভেল শেয়ার করেছিলাম, জানি না আপনাদের মনে আছে কিনা, আশা করি মনে থাকবে, কারণ 48,900 নিচের দিকে যতক্ষণ ব্যাঙ্ক নিফটি 48,900 লেভেলকে হোল্ড করছে, ব্যাঙ্ক নিফটি ঠিক আছে, ঠিক আছে। এবং 48,900-এর উপরে নিচে যদি ব্যাঙ্ক নিফটি এখানে মুভমেন্ট হতে স্টার্ট করে, তবে আমরা নিচের দিকে 200-400 পয়েন্টের মুভমেন্ট, 200-300 পয়েন্টের মুভমেন্ট দেখবো। আজকে দেখুন ব্যাঙ্ক নিফটি যতবার নিচে এসছে এই 48,900-এর কাছে কিন্তু সাপোর্ট নিয়েছে, দেখুন দ্বিতীয়বার সাপোর্ট নিয়েছে, এবং উপরের দিকে ইনিশিয়ালি দেখুন মার্কেট দুটো রেঞ্জে দুদিকেই মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কাজ করেছে আজকে। এবং এখান থেকে যদি আমরা 49,300 এই লেভেলকে দেখি, এই লেভেল আগামীকালের গতকালের হাই যখনই ব্রেক করেছে, কিন্তু বাজার উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এবং যে টার্গেট ছিল মোটামুটি 49,500 থেকে 650, দেখুন এখান থেকে মোটামুটি টার্গেটও অ্যাচিভ করেছে। বাট এখান থেকে বাজার যখন মুভমেন্ট হয়েছে, এখান থেকে ব্রেকআউট হওয়ার পরে বড় মুভমেন্ট হয়নি, এখান থেকে টাইম স্পেন্ড করে এখান থেকে নিচের দিকে মুভমেন্ট হয়েছে, এবং বাজার উইক ছিল, কারণ যদি দেখেন এখান থেকে নিচের দিকে ফলো হয়েছে, উপরে গেছে, সাস্টেন করতে পারেনি, আবার নিচে এসছে উপরে, মানে একটা রেঞ্জের মধ্যে ছিল এবং টানটা নিচের দিকে ছিল। তো আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, দেখুন সিম্পল, দেখুন এই লেভেলটা ইম্পর্টেন্ট থাকবে, সেটা হচ্ছে এই 48,900 লেভেল যদি আগামীকাল বাজার ব্রেক করে এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হলে আলাদাভাবে প্ল্যান করা যাবে, বাট এই লেভেলের মধ্যে যদি ওপেন হওয়ার পরে যদি নিচের দিকে মুভমেন্ট হয় 48
900-এর নিচে যদি এখানে 5 মিনিট 10 মিনিট ট্রেড করতে স্টার্ট করে, তাহলে নিচের দিকে আমার টার্গেট হবে 48,750 থেকে 48,650 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। তার প্লিজ এখান থেকে 250 থেকে 350 পয়েন্টের মুভমেন্ট কিন্তু ব্যাঙ্ক নিফটি ইন্টার বেসিস দেখাবে। একবার প্রফিট হলে বুক করুন, কারণ প্রফিট ধরে রাখলে এই মার্কেটে কিন্তু প্রফিট বের করা খুব মুশকিল। দেখতে পারবেন কিন্তু প্রফিট যতক্ষণ না আপনি বের করতে পারবেন ততক্ষণ পর্যন্ত সেই প্রফিট আপনার নয়। আর এই রেঞ্জের মধ্যে ওপেন হওয়ার পরে যদি বাজার 49,400 49,450 লেভেলকে ব্রেক করে উপরের দিকে এখানে 49,600 650 লেভেলকে পর্যন্ত যেতে পারে। যেহেতু আরবিআই মনিটারি পলিসি আছে, বাজার ভোলাটিলিটি থাকবে, এই রেঞ্জের মধ্যে ট্রেড সেটআপ নয়। 10:30 11টার পরে অ্যানাউন্সমেন্ট কমপ্লিট হওয়ার পরে যেদিকে মুভমেন্ট হবে সেদিকে কিন্তু 150-200 পয়েন্টের 200-250 পয়েন্ট বা 300 পয়েন্টের পর্যন্ত মুভমেন্ট কিন্তু দেখাতে পারে ইন্টার বেসিসে, সেদিকেই মুভমেন্ট ক্যাপচার করা যেতে পারে। মিড ক্যাপ ইন্ডেক্স যদি দেখি, মিড ক্যাপ ইন্ডেক্স নিয়ে আমি লাস্ট ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাশন হয়নি, তো আপনাদের অনেকেই মিড ক্যাপ ইন্ডেক্সেও ট্রেড করেন, সেক্ষেত্রে মিড ক্যাপ সিলেক্ট যেটা আছে, মিড ক্যাপ সিলেক্টের ক্ষেত্রে যদি আমরা দেখি এখান থেকে মিড ক্যাপ সিলেক্ট আজকে অলমোস্ট একটা রেঞ্জের মধ্যে ছিল, এবং মিড ক্যাপ সিলেক্টের দেখুন অল টাইম হাই যেটা ছিল সেটা হচ্ছে এখান থেকে 11,800-এর কাছাকাছি, 770-800। তো এখান থেকে যদি ছোটোখাটো উপরের দিকে মুভমেন্ট আসে মিড ক্যাপ সিলেক্ট, সেক্ষেত্রে আমার উপরের দিকে এই লেভেলে ইম্পর্টেন্ট থাকবে, ঠিক আছে। যদি 11,700 লেভেলকে ব্রেক করে, ইনিশিয়ালি 11,650 লেভেলকে ব্রেক করলে 700 বা 700 লেভেলকে ব্রেক করলে 770-800 পর্যন্ত যেতে পারে, বাট এই লেভেলটা মাথায় রাখবেন, এটা কিন্তু রেজিস্ট্যান্স লেভেল, এখান থেকে সেলিং আসতে পারে। আর যদি এখানে ফ্ল্যাট ওপেন হয়, যদি এখান থেকে মিড ক্যাপ সিলেক্ট যদি 550 লেভেলকে ব্রেক করে, দেন এখান থেকে নিচের দিকে 450-400 পর্যন্ত টার্গেট হতে পারে। মিড ক্যাপ সিলেক্ট অনেকটা উপরে গেছে, মিড ক্যাপ সিলেক্ট একটা হোপিং একটা আশাতে আছে, ঠিক আছে, যদিও বা ক্লিয়ারিটি এখনও কিছু নেই, কারণ দেখুন মোদি আসছে, ঠিক আছে, মোদি গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার এজ এ প্রাইম মিনিস্টার আসছে, বাট এই গভর্নমেন্ট কিন্তু যখন মন্ত্রিসভা গঠন হবে, অলরেডি কিন্তু এখানে শুরু হয়ে গেছে যে আমার এই মন্ত্রিত্ব চাই, এনডিএ জোটের মধ্যে এই শরিক দল এই মন্ত্রিত্ব চাই, ওই শরিক দলের ওই মন্ত্রিত্ব চাই, শুরু হয়ে গেছে। বাট রবিবার যখন অ্যাকচুয়ালি মন্ত্রিসভা তৈরি হবে, তারপরে অ্যাকচুয়ালি কী হচ্ছে এটা কিন্তু বোঝা যাবে, এবং কদিন টিকবে সেটাও একটা ব্যাপার। তো হয়তো ভালোই হবে, এবং আগামী দিনে ভালো হলেই আমাদের জন্য সেটা ভালো হবে, আমিও চাই ভালো হোক, বাট সংশয় থাকবে, কারণ আমরা ট্রেডার, যখন আমরা ট্রেড করি মার্কেটে আমরা ইনভেস্টার ট্রেডার। দেখুন ইনভেস্টারদের জন্য লং টার্মে অসুবিধা নেই, বাট সঠিক জায়গাতে এন্ট্রি করাটাও একটা বড় ব্যাপার, ঠিক আছে। তো অ্যাজ এ ট্রেডার আমাদের এই জিনিসগুলো মাথায় রেখে ছোটো কোয়ান্টিটিতে আগামী 1 সপ্তাহ 2 সপ্তাহ এইভাবে, 1 সপ্তাহ অ্যাটলিস্ট আগামী 1 সপ্তাহ এইভাবে কাজ করা যেতে পারে। আচ্ছা, আর যদি ইম্পর্টেন্ট স্টক যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করবো, দেখুন একটা স্টক যেটা ভালো লাগছে আমার এই মুহূর্তে, সেটা হচ্ছে LTIM, ঠিক আছে, LTIM স্টকটি, LTI মাইন্ডট্রি স্টকটিতে আজকে একটা মুভমেন্ট লোয়ার লেভেল থেকে এসছে, 3 দিন ধরে মুভমেন্ট আসছে। তো আজকে যেতে যেতে স্টকের এখানে 4820, দেখুন যারা অপশানে ট্রেড করেন অপশানে কাজ করতে পারেন, যারা সুইং পজিশন তারা সুইং পজিশনে করতে পারেন, বাট এখান থেকে স্টকে যদি আগামীকাল 4820 4825 এখানে ধরুন আরও উপরে 20-25 পয়েন্ট যদি উপরে এখানে ব্রেকআউট হয়, স্টকটি উপরে এখান থেকে 150 থেকে 200 পয়েন্টে, দ্যাট মিনস সেকের থেকে 4950 থেকে 5000-এর লেভেল পর্যন্ত স্টক দেখাতে পারে 2-3 দিনের মধ্যেই। এরকম যদি হয় 2-1 দিনের মধ্যেই হবে, ঠিক আছে, এবং এটা কন্টিনিউ হলে, আদারওয়াইজ কিন্তু এখানে বিশাল কিছু নয়। যদি ব্রেকআউট না হয়, যদি নিচে আসে, সেক্ষেত্রেও নিচে এখানে 4780 বা 4770 পর্যন্ত বাইং অপরচুনিটি খোঁজা যেতে পারে, যদি এখান থেকে কোনো রিভার্সাল সাইন ইন্টারডে বেসিসে 5 মিনিট 15 মিনিট চার্টে দেখায়, ঠিক আছে। এবং যখনই এখান থেকে 482025 লেভেলকে ব্রেক করবে, সেক্ষেত্রে উপরের দিকে একটা ফাস্ট মুভমেন্ট স্টকে এক্সপেক্ট করা যেতে পারে। এবং যখন আপনি ট্রেড নেবেন, অ্যানালিসিস করে ট্রেড নেবেন, কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন আমি এই ভিডিওতে করছি না। আইটি স্টক, সমস্ত আইটি স্টক যদি দেখি, দেখুন আইটি ইন্ডেক্স ব্রেকআউট লেভেলের কাছে আছে, যদি ইন্ডেক্স ব্রেকআউট লেভেলের কাছ থেকে নিফটিকে পুল করবে, উপরের দিকে টানবে, এবং এখানে সমস্ত ছোটো ছোটো স্টক এরও মুভমেন্ট আমরা দেখতে পারি, এক্সপেক্ট করতে পারেন। এবং আগামীকাল বাজারে মুভমেন্ট, দেখুন নিফটিতে যে পজিটিভ সাইডে মুভমেন্ট বিকজ অফ এই আইটি ইন্ডেক্স, ঠিক আছে, কারণ ব্যাঙ্কিং সেক্টরে যদি দেখি, ব্যাঙ্কিং সেক্টরে কিন্তু খুব বেশি পজিটিভিটি মার্কেটে এখনও পর্যন্ত নেই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আপনি লাইক করছেন মানে সাপোর্ট করছেন, আপনি লাইক করছেন মানে এই ধরনের ভিডিও আগামী দিনে আরও চাইছেন। আর কমেন্ট করবেন আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে, আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, প্রত্যেকের কমেন্ট আমাকে আরও ভিডিও বানানোর মোটিভেশন যোগায়। আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।